টিসিবির পণ্যের অনেকদিন মূল্য সমন্বয় করা হয়নি। টিসিবির প্রোগ্রাম নিয়ে কথা এসছে যে আমরা সোশ্যাল সেফটি নেটওয়ার্কে যে কাজগুলো করছি, প্রায় 1 কোটি প্রান্তিক জনগোষ্ঠীকে টিসিবির পণ্য সরবরাহ করা হয়। এটাকে যখন ডিজিটাইজ করেছি আমরা, তখন আমরা দেখেছি যে প্রায় 37 লক্ষ ভুয়া কার্ডধারী এখানে আছে। টিসিবির কর্মকাণ্ড যখন পরিচালিত হয়, তখন টিসিবি যেভাবে টেন্ডার প্রসেসিং করে, এর মধ্যে শুধু বৃহৎ কিছু কোম্পানি পার্টিসিপেট করতে পারে, বিকজ অফ দ্য সাইজ অফ দ্য টেন্ডার অ্যান্ড বিকজ অফ দ্য payments policies, and also the financial structure of TCB itself, running on commercial loans, are not sustainable. So what we are trying to do is actually make the ticket size smaller and do an inclusive trade and engage more and more small and medium-sized traders so that the competitive environment prevails, and then TCB gets higher value of its 12,000 কোটি টাকার যে পণ্যটা টিসিবি কিনে, এটা যেন হায়ার ভ্যালু পায়। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। অ্যাট দ্য সেম টাইম এই যে 37 লক্ষ বাদ পড়েছে, তাদেরকে আমরা তো আবার 1 কোটি ম্যান্ডেট আছে, সো ওয়াই কান্ট উই এক্সপ্যান্ড ইট? অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এই ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার যেটা আছে, এটাকে যদি আমরা রিস্ট্রাকচার করতে পারি, এবং টিসিবির পণ্যের অনেকদিন মূল্য সমন্বয় করা হয়নি। এটা একটা পলিটিক্যালি সেন্সিটিভ ডিসিশন মেবি, বাট সিন্স উই আর নট পলিটিশিয়ান, আই ডোন্ট নো, মানে আমরা কি এরকম দীর্ঘমেয়াদে 175 টাকায় 180 টাকায় তেল কিনে 100 টাকায় বিক্রি করব? না, আমরা এটাকে 125 টাকা 30 টাকা করে 1 কোটি লোকের জায়গায় 1.5 কোটি লোক বা 2 কোটি লোকে প্রসারিত করব। এই চিন্তাগুলো আমাদেরকে সাহসের সাথে করতে হবে। যদি আমরা না করি, তাহলে আমরা ওই একই বৃত্তের মধ্যে মানে থেকে যাব। এখন দি কোয়েশ্চেন অফ, যদি আমি কালকে টিসিবি প্রোডাক্টের দাম বাড়াই, then of course you get bombarded into a different level.